পেপসি মিরান্ডা সম্পর্কে দেখেন, আবেগে কোনো কথা বলবে না। কিছু বক্তারা আছে যারা এরকম ফতোয়া দিয়েছে, কিন্তু এগুলো ফতোয়া ভুল। আমাদের যারা সহি আকীদারী আলেম ওলামা সহি কথাই বলে, কিন্তু সহি কথা বললেও তারা ভুল মুক্ত না। যেমন আমি ভুল মুক্ত না। আর যদি আবু হানিফা, শাফি, মালিক, আহমদের চার মাযহাব ইখতিলাফ হইতে পারে তাদের, তো তাদের তুলনায় আজকালকার আলেমরা কিছুই না, বোঝা গেছে, যদিও সহি আকীদার। সুতরাং যারা ফতোয়া দিয়েছে যে এই পেপসি আর মিরান্ডা হারাম, তাদের ফতোয়া ভুল, এতে কোনো সন্দেহ নেই। আসল হচ্ছে আল্লাহর নিয়ামতে যতক্ষণ হারামের স্পষ্ট দলিল না পাচ্ছেন ততক্ষণ হালাল। যখন স্পষ্ট দলিল পাওয়া যাবে, হাদিস পেশ করছে যে কিয়ামতের একটা লক্ষণ হচ্ছে যে কিছু জিনিস এমন হবে যেগুলোর ইউসাম্মুন হবে গায়রে ইসলাম, মদ হবে, কিন্তু সেগুলোর নাম বদলে দিবে। তো পেপসির নাম কি মদ ছিল নাকি? এর আগে পেপসিকে মদ, পেপসির সাথে আর মদের সাথে কি বা সম্পর্ক আছে? মদের নেশা হয়, মাতলামি করে খেয়ে পাগল হয়ে বমি করে বেড়ায়, আর পেপসিতে বা সেভেন আপে কোথায় এটা হয়? সুতরাং দুটো আলাদা জিনিস। এইসব ফালতু কথা, এই ফতোয়া একেবারে ভুল, বুঝতে পেরেছেন? আমি খাই না কারণ এতে শরীর ফায়দা নেই, ওটা আলাদা কথা। কিন্তু পেপসি, সেভেন আপ বিড়ির মতো ক্ষতিকর, সেই জন্য বিড়ির উপরে কিয়াস করে হারাম করে দেবো না? হ্যাঁ, গাঁজার উপরে কিয়াস করে হারাম করে দেবো? হ্যাঁ, ধূমপান বা জর্দার উপরে, তামাকের উপরে কিয়াস করে হারাম করে দিলে ভুল কথা। জর্দা, তামাক আলাদা জিনিস, আর মাদক দ্রব্য আলাদা জিনিস, আর পেপসি আলাদা জিনিস। পেপসিতে আপনার শরীর স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, আপনি খেন না, কিন্তু ওয়ালা তোহারে মালা গাইরে অন্যের হারাম করিয়েন না, বুঝা গেছে? কোনো কিছু হালাল হইলে খেতে হবে জরুরি না। গরুর গোস্ত হালাল খেতে হবে নাকি খাওয়ার জন্য মাথা খারাপ করে দিতে হবে আর হিন্দুদের সাথে লড়াই কোনো জরুরি নয়, সুন্নাত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর গোস্ত খেয়েছেন, কি প্রমাণ করতে পারবেন নাকি? অনেকে মনে করে গরু খেলাম না তো মুসলমান কি করে হইলাম। ভুল কথা। আসলে এগুলো তো ভারতীয় কথা, এগুলো ইন্ডিয়ান কথা, এগুলো বাঙালি কথা, বুঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের গোস্ত খেয়েছেন, বুঝা গেছে? দুম্বার গোস্ত খেয়েছেন, ঠিক আছে না? কিন্তু গরুর গোস্ত খেয়েছেন, এর প্রমাণ তো আজ পর্যন্ত আমি পাইনি। কি জানি, আমার এমন আপনাদের থাকলে দিতে পারেন, অসুবিধা নেই। আজ গরু ছিল মদিনায়, যে গরুর গোস্ত খেয়েছেন, মহিষের গোস্ত খেয়েছেন, কিন্তু আপনি প্রয়োজনে মহিষের গোস্ত খেতে পারেন। তো কথা হচ্ছে যে দেখেন, কোনো কিছু হালাল হইলে ওটাকে হারাম করবেন না, আর হালাল হইলে আপনাকে খেতে হবে এটাও জরুরি না। মেলা কিছু হাজার হাজার হালাল আছে, আমরা খাই না, খাই না। আরে খরগোশ হালাল, আমরা খাই না। সান্ডা হালাল, আরবরা খুব খায়, আমরা খাই না। আমার পাশে অনেক বাইরে খেয়েছে, আমি খাই না। তো কি খেতে হবে? হ্যাঁ, জরুরি না যে হ্যাঁ, কত রকমের সবজি আছে, আমার রুচি হয়, খাই না। তবে মনে রাখবেন যে পেপসিতে কোনো লাভ নেই। পেপসির চাইতে একটু ভালো ধরেন সেভেন আপ। সেভেন আপেও আমি ভালো ডাক্তারকে জিজ্ঞেস করে দেখছি, তার গ্যাসের রোগী, ভাবছি যে হজম হবে, বলছে ক্ষতি করবে, গ্যাসের রোগীর জন্য ক্ষতিকর। এগুলো কথা বলেন, কিন্তু হারাম করিয়েন না। ফালতু কথা, এগুলো ফালতু কথা। যে পাউডার আছে, সেই যে পাউডারটা আছে, সেটা যদি কাফের দেশে, সেটা যদি ওয়ের নাভি থেকে ব্যবহার হয়ে থাকে শুকুরের, তো এদেশে গরুর হইতে পারে। এখানকার এরা বলছে, এখানকার আলেমেরা কি একেবারে আন্ধা যে দেশের মানুষকে হারাম খাওয়াবে? এখানকার শাসকরা কি একেবারে আন্ধা যে হারাম জেনে সেটা খাওয়াবে? যারা নিয়ে আসছে তারা মুসলিম না, জানে না, বুঝা গেছে? তবে অমুসলিম দেশে যদি না খানে সেটা আলাদা কথা। যা বলবেন তাই বলেন, খারাপ আছে, ক্ষতি আছে, কিন্তু সেটা তামাকের মতো না, বোঝা গেছে? জর্দার মতো না, আর বিড়ির মতো না, আর সেটা মদের মতো না। হাদিস পেশ করেছে যে কিয়ামতের কাছাকাছিতে মদের নাম অন্য নাম দিতে, এটা মদের সাথে কোনো সম্পর্ক নেই। কোন মুসলিমের জন্য জায়েজ নাই যে বিনা দলিলে কোনো কিছুকে হারাম ঘোষণা করবে। এটা হারাম, অথচ দলিল নেই। এটা হারাম, দলিল নেই। বলছে পেপসি হারাম, মিরান্ডা হারাম, সেভেন আপ হারাম, দলিল বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের কাছাকাছি এমন এক জিনিস আসবে যেগুলো মদ, কিন্তু আসলে মদ বলবেন। তো মদের তারিফ কি করেছেন, সংজ্ঞা, ডিফিনেশন কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেছেন আল খামরু মা খামারাল আকল। মদ সেটাকে বলা হয় যাতে বিবেককে ঢেকে নেই, মানে বিবেক শূন্য হয়ে যায়। তাহলে সেভেন আপ, পেপসি খেয়ে কোনোদিন কেউ মদের মতো নেশাগ্রস্ত হয়েছে নাকি? যে হুজদিসানের রাস্তায় পড়ে আছে, এরকম হয়েছে? এটাই এর মধ্যে সেভেন আপ বা পেপসির মধ্যে কোন নাই। তাহলে কি করে এই ভবিষ্যৎবাণী দিয়ে, এই হাদিস দিয়ে আপনি হালালকে হারাম করে দিলেন? এটা চরম অন্যায় কথা, এটা অন্যায় কথা। সুতরাং এই ধরনের ফতোয়া, এক শ্রেণীর লোকের নতুন নতুন ফতোয়া পছন্দ হয়। আরে এমন ফতোয়া দিতে পেরেছে যেটা আর কেউ দিতে পারেনি, তাহলে এটাই মনে হয় ঠিক। এটাও আবার ভুল যে সব ক্ষেত্রে আপনি মনে করবেন যে নতুন ফতোয়া দিলেই ঠিক হয়ে যাবে। অনেক সময় নতুন ফতোয়াই ভুল, পুরাতনটাই ঠিক ছিল, বুঝতে পারছেন?
কারণ আমাদের দলিলের সাথে চলতে হবে, ব্যক্তির সাথে চললে হবে না। ব্যক্তি আমি ভুল করতে পারি, দলিল ভুল করবে না। কোরআন এবং হাদিস দলিলের সাথে চলতে হবে। যেমন কোন হারামকে হালাল মনে করা অপরাধ, তেমনি কোন হারাম জিনিসকে যদি হালাল, কুকুরের গোস্ত, শুকুরের গোস্ত হারাম, যদি হালাল মনে করে অপরাধ কিনা, এটা কিন্তু সহজে বুঝছি। গরুর গোস্ত হালাল করে যদি মনে করে না হারাম, তাহলে ওই রকম একই রকম অপরাধ, হালকা নয় এটা। কারণ আল্লাহ হালাল করেছেন, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, সূরা তাহরিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ হালাল করে, তোমার কে অধিকার দিল এটা? হ্যাঁ, আল্লাহ হালাল করেছেন তোমার হারাম করার। হারাম করলেও স্পষ্ট দলিল দিয়ে করতে হবে, আর হালাল করলেও স্পষ্ট দলিল দিয়ে করতে, বিনা দলিলের নয়, আর সন্দেহের ভিত্তিতে নয়, অনুমান ভিত্তিক নয়, যে আমার ধারণাতে এরকম মনে হচ্ছে যে এটাও মদের মতোই লাগছে, সেজন্য ধারণা ভিত্তিক ফতোয়া দিয়ে দিলাম, না, জায়েজ নয়।